নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজ আমরা শুনব স্বামী বিবেকানন্দের মুখে একটি অসাধারণ গল্প। যে গল্পটি থেকে স্বামী বিবেকানন্দ একটি অসাধারণ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। স্বয়ং ঈশ্বরেরও পথভ্রষ্ট হয় মায়ায়, স্বয়ং ঈশ্বরও ভুল করেন মায়ার খেলায় আবদ্ধ হয়ে। সেই গল্পটি চলুন তাহলে শুনে নিই। স্বামীজি খুব ভালো গল্প বলতেন। সময় সুযোগ পেলেই স্বামীজি তার গুরু ভাই ও অন্যান্য শিষ্যদের গল্প বলতেন, আর প্রতি গল্পেই থাকতো এক একটা শিক্ষা। একবার নারদ মুনি খুব চিন্তায় পড়লেন। মায়া কি, তার মানে কি, অর্থ কী, তিনি কিছুতেই ঠিকমতো জ্ঞান লাভ করতে পারছেন না। এই অবস্থায় নারদ মুনি খুব চিন্তা নিয়ে এলেন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণের পায়ে মাথা ঠেকিয়ে বললেন, প্রভু, মায়া কাকে বলে? মায়া কেমন, তার প্রকৃত অর্থ আমাকে বুঝিয়ে দিন। শ্রীকৃষ্ণ দুষ্টু হাসি হেসে বললেন, ঠিক আছে নারদ, আমি বলবো, তার আগে আমার সঙ্গে কিছুদিন থাকো। এরকম কিছুদিন পরে একদিন শ্রীকৃষ্ণ ও নারদ মুনি ঘুরতে বেড়ালেন। কিছু দূর যাওয়ার পরে শ্রীকৃষ্ণ বললেন, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল খাওয়াও। এখনই আনছি প্রভু, বলে নারদ মুনি ছুটলেন জলের খোঁজে। কিছু দূরে এক কুটির দেখতে পেয়ে নারদ মুনি সেখানে গিয়ে জল চাইলেন। দরজা খুলে দাঁড়ালেন এক সুন্দরী মেয়ে। নারদ মুনি মেয়েটিকে দেখে সব ভুলে গেলেন। মেয়েটি মিষ্টি কথায় বললে, মহাশয়, ভেতরে আসুন, বলুন আমি কি সাহায্য করতে পারি? নারদ মুনি সম্মোহিতের মতো ঘরের ভিতরে এসে বসলেন, কিন্তু তার ভাবনায় তখন সুন্দরী মেয়েটিকে নিজের স্ত্রী হিসাবে কিভাবে লাভ করা যায়, শুধু সেই চিন্তা। আগন্তুক কোনো কথা না বলে কেবল তাকিয়ে আছে দেখে লজ্জায় মেয়েটি ঘর ছেড়ে গিয়ে তার বাবাকে পাঠিয়ে দিল। এক বৃদ্ধ ঘরে প্রবেশ করে মুনিকে সম্বোধন করে বললেন, আমার দরিদ্র কুটিরে আপনাকে স্বাগত জানাই, দয়া করে যতদিন ইচ্ছে আমাদের সঙ্গে থাকুন। নারদ মুনি সেখানে থেকে গেলেন এবং মেয়েটির সাথে তার আলাপ পরিচয় বেড়ে গেল। একদিন নারদ মুনি মেয়েটিকে প্রেম নিবেদন করে তার বাবার কাছে মেয়েটিকে বিবাহের প্রস্তাব দিলেন। মেয়েটির বৃদ্ধ বাবা সানন্দে রাজি হলে মেয়েটিকে নারদ মুনি বিবাহ করলেন। এইভাবে 12 বছর কেটে গেল। নারদ মুনি ও তার স্ত্রী 3টি ছেলে মেয়ে হয়েছে। ইতিমধ্যে স্ত্রীর বৃদ্ধ বাবা মারা গেছেন। বৃদ্ধের সমস্ত বাড়ি জমি সম্পত্তি নারদ মুনি লাভ করেছেন। সুখে সংসার করছেন নারদ মুনি। কিন্তু একদিন অতিবৃষ্টিতে নদী উপচে বান এলো, ভাসিয়ে দিল গোটা গ্রাম। নারদ মুনি এক হাতে ধরলেন স্ত্রীকে, অন্য হাতে 2 বাচ্চা, আর বাকি এক বাচ্চাকে নিজের কাঁধে তুলে নিয়ে ডুবে যাওয়া ঘর ছাড়লেন। কিছু দূর যাওয়ার পরে জলের তীব্র স্রোতে কাঁধের বাচ্চাটি হঠাৎ পিছলে গিয়ে জলে ডুবে গেল। হাহাকার করে তাকে বাঁচাতে গিয়ে অন্য হাতে ধরা 2টি বাচ্চাও জলের স্রোতে তলিয়ে গেল। রাগে ক্ষোভে নারদ মুনি পাগলের মতো হয়ে গেলেন। স্বামী ও স্ত্রী একে অপরকে আঁকড়ে ধরে জলের সাথে লড়াই করতে লাগলেন, কিন্তু এবার প্রিয়তমা স্ত্রীও জলের স্রোতে তলিয়ে গেলেন। নারদ মুনি ছিটকে পড়লেন নদীর তীরে। পাগলের মতো চিৎকার করে তিনি ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে ভগবান, কি অপরাধ আমি করেছি যার জন্য আমায় এই শাস্তি দিলে? আমার এখন এ জীবনের কি প্রয়োজন? হে নিষ্ঠুর ভগবান, আমাকেও মেরে ফেলো। হঠাৎ পিছন থেকে শোনা গেল শান্ত এক স্বর, বৎস, জল কোথায়? 8 ঘন্টা হয়ে গেছে, তুমি আমার জন্য জল আনতে এসেছো। বিস্ময়ে নারদ মুনি তাকিয়ে দেখেন সামনে স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে। হতবাক নারদ মুনি অবাক চোখে তাকিয়ে থেকে বলেন, এ কি প্রভু, আপনি এখানে? তারপর অভিযোগের সুরে তিনি বললেন,
প্রভু 12 বছর কেটে গেছে, কত কিছু ঘটে গেছে, আর আপনি বলছেন আধ ঘন্টা। শ্রীকৃষ্ণ হাসলেন, বললেন, বৎস নারদ, তুমি জানতে চেয়েছিলে মায়ার অর্থ, এই হলো মায়া, এটাই মায়া। স্বামীজি এবার উপস্থিত সকলের দিকে তাকিয়ে বললেন, মায়ার জাদুতে ভুলে যেও না, জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কি দৃঢ়ভাবে নিজেকে বেঁধে রাখো, মায়ার খেলাতে রেখো সতর্ক দৃষ্টি। তথ্যসূত্র স্বামীজির মুখে গল্প, উদ্বোধন কার্যালয়, 1990। গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো, সবসময় কাজের মধ্যে থাকতে হয় কেন, সর্বদা কাজ করা চাই কেন। সেখানে যারা কমেন্ট করেছেন, প্রবীর মুখার্জি দাদা কমেন্ট করেছেন, ঠাকুর চরম যন্ত্রণার মধ্যেও সর্বদা ঈশ্বরের কথা বলতেন, মা সারাক্ষণ ভক্তদের জন্য নিজেকে ব্যস্ত রাখতেন আর মনে মনে ইষ্ট নাম জপ করতেন। একদম ঠিক কথা। মা সারাদিন অনন্ত কাজ করতেন আর মুখে লক্ষ্য জপ করতেন। শ্রাবণী ঘোষ কমেন্ট করেছেন, আমারও শুনে খুব ভালো লাগছে। সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন, খুব সত্যি কথা, কাজে ব্যস্ত থাকলে আজে বাজে চিন্তা আসে না। আমি নিজে এটা উপলব্ধি করেছি, আমিও উপলব্ধি করেছি দিদি এটা। প্রণতি গুপ্তা কমেন্ট করেছেন, ঠাকুরের কথা অনুযায়ী চলার চেষ্টা করব, কিন্তু সর্বক্ষণ যে কাজ করতে পারি না, শরীর যে পারে না, বড় অসহায় বোধ করছি। সেটা খুব সত্যি কথা, আমাদের শরীর অনেক সময় পারমিট করে না, সেজন্যই আমরা পারি না, কিন্তু তার মধ্যে আমাদের চেষ্টা করে যেতে হবে, এটাই। প্রমতেশ কর্মী কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। মনিকা ত্রিপুরা কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগলো। আর মীরা রয় চৌধুরী কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। এটা ডেলি অ্যান্ড সিম্পল কুকিং রান্নাঘর, ওখান থেকে কমেন্ট করেছেন, কুকিং থেকে। ঠাকুরের কথা সততই খুব মধুর এবং মঙ্গলময়, ঠাকুর সকলের মঙ্গল করুন। সত্যি খুব ভালো লাগে ঠাকুর মায়ের কথা বলতে, এবং আমি যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, এটা আমারও সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য। আমরা এইভাবেই যেন ঠাকুর মা স্বামীজির স্মরণ মননে নিজেদেরকে সর্বদা নিমগ্ন রাখতে পারি। আজকের ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাহলে অনেক অনেক বন্ধুরা জানতে পারবে ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গে। অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকুন সর্বদা, সর্বদা ঠাকুর মাকে ধরে থাকুন। ঠাকুরের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এটাই প্রার্থনা করি। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।